হে গাইস, আমি সহেলি এবং নিয়ে চলে এসেছি মোস্ট ডিমান্ডিং ভিডিও, যেটা তোমরা অনেকেই চেয়েছিলে। তো আমি রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়েছি। এর আগে আমি সোশ্যাল মিডিয়া ইউটিউবে কোনো অ্যাক্টিভ ছিলাম না। তো অ্যাক্টিভ হওয়ার পর, ভিডিও পোস্ট করার পর অনেকেই তোমরা কমেন্ট করে বলছো, দিদি চুল, এই যে চুল পড়ছে, সেই চুল পড়াটা আমরা কীভাবে কমাবো। তো আজকে আমি সেই সংক্রান্ত জিনিস নিয়ে আমি মানে বলে দেবো যে চুল পড়া কীভাবে তোমরা কমাতে পারো। চুল এতটা শাইনি করতে হবে, চুল স্মুথ করতে হবে, চুল বাড়াতে হবে, মানে চুল গজানো। এই ৩ টে জিনিস প্রচণ্ড দরকারি। তো এই ৩ জিনিস নিয়ে আমি তোমাদের সাথে একটা কথা বলবো, যেটা তোমরা ইউজ করলে এরকম সুন্দর শাইনি চুল, ঘন চুল এবং স্মুথ চুল তোমরা পেয়ে যাবে। তো চলো, ৫-৬টা স্টেপ আছে, সেই স্টেপগুলো ফলো করলে তোমরা আমার মতো একটা সুন্দর চুল পেয়ে যাবে। নাম্বার 1, আমরা কি করি, স্বভাবতই চুলটাকে বেঁধে রাখি। কি দিয়ে মানে বেঁধে রাখি, মানে বেরোনি না, চুলটাকে ঝুঁটি করি। একদমই না। চুল একদমই উচিত না যে সারাক্ষণ ঝুঁটি করবো। ঝুঁটি করলে কি, এই যে যেগুলো টান পড়ছে, এই টান জায়গাগুলো যখন এই যে আমারটা রয়েছে না সিভিলিং, চুলের লাইনটা, সেই লাইন থেকে চুল অনবরত উঠে যায়। মানে যত টান লাগবে চুলের গোড়া ততটা পাতলা হবে, এবং পাতলা হতে 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 কি হবে, ওই লাইন বা যে স্ট্রেট লাইনটা রয়েছে, সেই লাইন থেকে চুলগুলো আস্তে আস্তে উঠে থাকবে। এবং পরবর্তীকালে তুমি যখন যখন ঝুঁটি করবে, মানে টেনে চুল যখন খোপা করবে বা বাঁধবে, তখন কি হবে, চুলের এখানে প্রচণ্ড ফাঁকা হয়ে যাবে, দেখতে খুবই বাজে লাগবে। আর একটা কথা, চুল কখনো মাঝখানে সিধা করে রাখবে না। কেন কি, আচ্ছা বড় একটা মানে ফাঁকা তৈরি হয়, যেটা আমার আগে ছিল। তোমাদেরকে আমি পরে ছবির মাধ্যমে দেখিয়ে দেবো যে কিভাবে আমার এটা পুরো ফাঁকা হয়ে গেছিল। আমি এই রুলসগুলো ফলো করতে 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 এত সুন্দর আমি চুল তৈরি করতে পেরেছি। তো স্টেপ 1, যে চুল খোপা করবে না বা মানে ঝুঁটি করবে না, তোমরা কি করবে, সবসময় চুলটাকে বেরোনি করে রাখবে। কারণ এরকম ছেড়ে রাখলেও না, আমি যত ভেজা চুল ওই জন্য ছেড়ে রেখেছি। তো এরকম ছেড়ে রাখলে চুলটা জট পড়বে। তো জট পড়ার ফলে কি, আমাদের চুল ছিঁড়ে যাবে অবশ্যই। তো অনবরত চুল ছিঁড়তে 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 এরকম পাতলা চুলে পরিণত হবে, মানে চুল দেখা নেই, টাক দেখা যাবে মাথার। তো এটা সমস্যা হয়। সেকেন্ড সেকেন্ড আমরা কি করব, সেকেন্ড, ভেজা চুল আঁচড়াবো না। অনেকেই দেখেছি যে স্নান করে এসে চুলটা পুরো ভেজাচ্ছ, ভিজে এসে চুল আঁচড়াচ্ছ। তোমরা কি ভাবছো জট পড়বে না? একদমই না। এটার ফলে কি হয়, চুলের গোড়া তখন নরম থাকে। চুলে যখন তোমরা জল ইউজ করছো, তেল ইউজ করছো, তোমাদের চুলের গোড়াটা এতটাই নরম থাকে যে একটু টান মারলে চুল ছিঁড়ে যায়। এবার তোমরা যখন একটা চিরুনি এরকম টানছো না, তখন চুলের গোড়ায় একটা প্রেশার পড়ে। সেই প্রেশারে তোমাদের চুলগুলো খুলে যায়। দেখবে যখন তোমরা চুল আঁচড়াবে, চিরুনির মধ্যে অজস্র চুলের দলা উঠে আসে। সেটা ফেলে দিতে হয় মুখে, খুব কষ্ট হয় তখনকার দিনে। একটা মেয়ের তখন খুবই কষ্ট। আমি জানি, আমি এগুলো আগে করতাম। তো তোমরা ওরকম করবে না। তোমরা কি করবে, চুল কিছুটা শুকিয়ে গেল বা ড্রায়ার দিয়ে তোমরা একটু শুকালে, শুকানোর পর তোমরা আস্তে করে চুলটাকে জটটা ছাড়িয়ে নেবে, দেখবে তখন আরো খুব ভালো হয়। স্টেপ 3, তোমরা শ্যাম্পু করার পর চুলটাকে নর্মাল ছেড়ে রেখে দাও, কিচ্ছু ইউজ করো না। এটা একদমই করা যাবে না। কেন? কারণ চুলে কিছু ইউজ না করলে চুলের আর ড্রাইনেস হয়। অনেককে দেখেছি যে শ্যাম্পু করে শুধু, কন্ডিশনার দেয় না। একদমই না। চুলে কন্ডিশনারটা অবশ্যই মাস্ট। কন্ডিশনার কি করে, চুলে ময়শ্চারাইজারে সাহায্য করে। এবং সব শেষে স্নান হয়ে গেলে, চুলটা শুকানোর পর, হালকা শুকিয়ে গেলে চুলটা, তোমরা একটা সিরাম ইউজ করবে। সিরামটা হচ্ছে তোমরা লিভন ইউজ করতে পারো, বা স্ট্রেস যে একটা লিভন শ্যাম্পু বেরিয়ে সিরাম বেরিয়েছে, সেই সিরামটা তোমরা ইউজ করতে পারো। চুলের এই গোড়ার এখান থেকে ইউজ করবে, মানে এতটা থেকে। কারণ চুলের গোড়া একদমই দেবে না, ওটা একদমই সুটেবল নয়। তো কন্ডিশনারটাও ওখানে দেবে না, শুধু শ্যাম্পুটা পুরো মাথায় ইউজ করবে। তো কি করলে, সিরাম যখন ইউজ করছো, পরে যখন তুমি চুলটা ছাড়াবে না, কোনো জট পাবে না। সিরামটা হচ্ছে ইটারি গাছকে জট পড়তে খুব ভালো মানে দেয় না। আর যদি চুল শাইনি করতে চাইছো, একটা সিল্কিনেস আনতে চাইছো, সেই সিল্কিনেসটা তোমাদের সিরাম দিয়েই পাবে। তো হয়ে গেল। স্টেপ 4, তোমরা অনেক সময় দেখেছি যে রাবারের যে ব্যান্ডগুলো হয়, মানে যে মিষ্টির বাক্সে যে ব্যান্ডগুলো লাগানো থাকে, ওই ব্যান্ডগুলো দিয়ে তোমরা চুল বাঁধো, অনেক সময় দেখেছি। ওইটা একদমই করা যাবে না। ওর ফলে কি হয়, চুল যখন টানা খুলতে যাবে না, তখন অজস্র চুলের উঠে আসে, যার ফলে চুলের গোছ অনেকটাই কমে যায়। তাই তোমাদের জন্য সাজেস্ট করবো এইটা। এগুলো দেখো, এই গাড়াগুলোর বাইরের দিকে খুব উল টাইপের লাগানো, বা অনেক সময় দেখেছি কাপড় লাগানো থাকে, সেই গাড়াগুলো এরকম 10 টাকা পার পিস নেয়। তো তোমরা কিন্তু দুটো কিনে নাও। দুটো দুই রকম ভাবে ইউজ করতে পারো, বা একটা কিনলেও আমাদের 1 মাস চলে যাবে তোমার। এত সুন্দর উলের গাড়াটা,
চুলকে দেখবে রাফনেস করে দেবে। চুল যখন খুলবে না, আস্তে করে যখন খুলবে কোনো চুল উঠে আসবে না। দেখো, তোমরা এগুলো 10 টাকা পার পিস কিনে নিতে পারো। সিরাম তোমাদের দেখায় আমি কোন সিরামটা ইউজ করি। এটা হচ্ছে এই সিরামটা, দেখতে পাচ্ছ নাকি জানি না, বাট এই যে লিভনের হেয়ার সিরাম। প্রচণ্ড চুল শাইনি করে আমার, খুব ভালো রেখেছে চুলটাকে। শ্যাম্পু, এবার অনেকেই তোমরা বলেছো দিদি শ্যাম্পু কি ইউজ করবো। শ্যাম্পু দেখো, শ্যাম্পুর নির্দিষ্ট কোনো শ্যাম্পু আমি ইউজ করতে বলবো না। কেন কি, কিছু কিছু মানুষের মাথা থাকে যে কোনো শ্যাম্পু ছোটোবেলা থেকে আমরা যে শ্যাম্পুটা ইউজ করে এসছো সেই শ্যাম্পুই তোমাদের ইউজ করতে বলা হচ্ছে। বাট তোমরা যদি খুব ভালো পরিমাণে একটা শ্যাম্পু চাও, সেটা তোমরা পেয়ে যাবে। যেমন আলপসের যে একটা শ্যাম্পু বেরিয়েছে, সেটা ইউজ করতে পারো। বা মামাআর্থের রোজমেরি হেয়ার শ্যাম্পু ইউজ করতে পারো, যেটা আমি ইউজ করি। প্রচণ্ড ভালো ফল দিয়েছে। বর্ষাকালে আমাদের সবারই প্রচুর চুল উঠে যায়, তো সেই হেয়ার ফলটাকে রিডিউস করতে সাহায্য করেছে আমার মামাআর্থের হেয়ার ফল শ্যাম্পুটা। তো তোমরাও কিনতে পারো। আমি পার্পেল থেকে কিনেছি, যদি পার্পেল থেকে কিনতে পারো তাহলে খুবই ভালো, অল্প দামের মধ্যে আমার অনেক ভালো প্রোডাক্ট পেয়ে যাবে। তো হয়ে গেল শ্যাম্পুর দিকটা। কন্ডিশনার তোমরা ওটাই ইউজ করতে পারো। আর তোমাদের একটা নতুন জিনিস বলে দেবো, কী জিনিস সেটা তোমাদের দেখো জানাচ্ছি। দেখো, চিরুনি তোমরা যে কোনো চিরুনি দিয়ে ইউজ করো, কিন্তু তোমরা একবার ভাবো না যে চুলটা তো ভেঙে মানে ছিঁড়ে যাচ্ছে যত টানবে। তাই চুলের জট ছাড়ানোর জন্য এই চিরুনিগুলো তোমরা ইউজ করবে। এগুলো এক একটা 15 টাকা 20 টাকা করে নেয়। আমি 15 টাকায় কিনেছি মেলা থেকে। তো এগুলো মোটা দাঁতের চিরুনি। এইগুলোতে না জট ছাড়াতে প্রচুর সুবিধা হয়। আর তোমরা যে চিরুনি তোমরা আশ্রয়, সেই চিরুনি দিয়ে আশ্রালে চুল প্রচুর পরিমাণে উঠে যায়। তো এটা আমি ইউজ করি। আমার প্রচণ্ড ভালো মানে জট ছাড়ানো হয় এটা দিয়ে। অ্যান্ড চুল গজাবো কি দিয়ে? অনেকেই বলো যে দিদি চুল পড়া কমে গেল, কিন্তু এই যে চুল যে ফাঁকা হয়ে যাচ্ছে এরকম টাইপসের, আমার যেমন চুল গজিয়েছে অনেক, আমাদের চুল কি করি ফাঁকা হয়ে যায়, প্রচুর ফাঁকা হয়। তো ওই জায়গাগুলোতে আমি চুল গজাবো কি করে? তো ওর জন্য আজকে একটা নতুন সলিউশন এনেছি, তোমাদেরকে শেয়ার করি। এটা হচ্ছে আলপসের রোজমেরি ওয়াটার। এই দেখো, আলপসের রোজমেরি ওয়াটার। তো তোমরা এটা দিনে একবার করে ইউজ করতে পারো। যে জায়গাগুলো এরকম ফাঁকা ফাঁকা সেগুলো এরকম করে ইউজ করবে, দিয়ে এরকম সুন্দর করে ম্যাসাজ করবে চুলের মধ্যে। এই দেখো, যে ফাঁকা জায়গাটা এরকম চুলের মধ্যে ইউজ করলে, এবং এই জায়গাটা আমি ইউজ করতে 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 প্রচুর চুল গজিয়েছে, মানে আমার এখানে চুলে ছিল না, তো চুল গজিয়েছে। এবং এই যে হেয়ার লাইন্সগুলো, এই যে হেয়ার লাইন্স, চুল বাদ দিয়ে যখন এই যে এরকম হেয়ার লাইন্স এরকম 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 হয়ে যায়, সেটা আমার এরকমই পরিণত হয়েছে। তোমরা এখন টেনে চুল ইউজ করো, এই যে এরকম টেনে চুল ইউজ করলে এই যে লাইনটা, এই লাইনটা আস্তে আস্তে চুল উঠে যায়। তো তোমরা ইউজ করবে না ওভাবে, চুলটা বাঁধবে না। তো ওই লাইনগুলোকে মানে ঠিক করার জন্য, চুল গজানোর জন্য আমি আলসের হেয়ার স্প্রেটা ইউজ করছি। এরকম নেবে, নিয়ে সুন্দর সুন্দর করে এরকম চুলের মধ্যে দিয়ে দেবে। অ্যান্ড আফটার 12 উইকস, মানে 12 সপ্তাহ পর তোমরা একটা দারুণ রেজাল্ট পাবে। আমি মানে বিশ্বাস করো, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। 12 উইক মানে 3 মাস। তো 3 মাস তোমরা এটা ইউজ করলে, ইউজ করার পর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আমি তো তোমাদের সাজেস্ট করবো এটা খুব পরিমাণে ইউজ করতে। আমার এই 100 বোতল প্রায় 6-7টা ইউজ হয়ে গেছে, মানে আমি একা ইউজ করি। আমার 3 মাস টানা ইউজ করেছি এবং খুব ভালো ফল পেয়েছি আমি। তোমাদেরকেও আমি সাজেস্ট করবো যে এইটা ইউজ করো। এটার থেকে ভালো আর কিচ্ছু নেই চুল গজানোর মতো। এইটা আমাদের ব্লাড সার্কুলেশনে, মানে আমাদের চুলে যে মাথার দিলে, ওটা আমাদের যে ব্রেনের যে ব্লাড সার্কুলেশনটা, সেই ব্লাড সার্কুলেশনে সাহায্য করে। কারণ অনেক সময় ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, যার ফলে চুল গজায় না, খুব দেরি হয়। তো এটা আমাদের খুব তাড়াতাড়ি হেয়ার গ্রোথে সাহায্য করে। আমি তোমাদের সাজেস্ট করবো এটা প্লিজ ইউজ করো। এটার দাম হার্ডলি হয়তো 200 টাকার মতো পড়বে, আন্ডার 200 রুপিস। তুমি যদি এটা অনলাইন থেকে পারচেস করতে পারো, সেটা তোমরা 150 টাকার মধ্যে পেয়ে যাবে, মানে পার্পেল থেকে আমি আর কি বলছি। তো পার্পেল তোমরা 150 টাকার মধ্যে এটা পারচেস করতে পারো। তো এই ছিল আমার কিছু কিছু জিনিস যেগুলো তোমাদের জানানোর ছিল। এই জিনিসগুলো যদি তোমরা বন্ধ করতে পারো, তোমাদের চুল আপনার সেই অনেক বড় হবে। এবং সবচেয়ে বড় কথা, তোমরা সবসময় চুলে বেনুনি করে শোবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ চুল খুলে রাখলে, বিছুটি করলে বা খোপা করলে অনেক চুল পড়ে যায়। রাত্রিবেলা তো ঘুমাচ্ছ, খোপা করে ঘুমিয়ে পড়লে, এটা একদমই অ্যাভয়েড করো। চুলটাকে ভালো করে কষে বড় করে বেনুনি করো, বেনুনি করে শো। পরের দিন এটা খুলে ফেলে, খুলে স্নান করো, করার পর সেগুলো শুকিয়ে নিলে, শুকানোর পর আবার হালকা করে বেনুনি করে রাখো, ওটা হালকা বেনুনি করো। ঘুমানোর সময় হালকা বা টাইট করতে পারো, বাট আনাদার সময় মানে যখন তোমরা সকালে আছো, টাইট করে তো বেনুনি করা যায় না, তোমরা হালকা করে বেনুনিটা করো,
করে একটা মানে গার্ডার, যে এই গার্ডারগুলো আমি ইউজ করতে বলছি, এইগুলো দিয়ে চুলটাকে আটকে রাখো। আর যদি তোমাদের খুব করতেই হয় ঝুঁটি, তখন এইটা ইউজ করো। এইটাকে তুমি হালকা করে ঝুঁটিটা করলে, করে এই যে এই বানটা এখানে লাগিয়ে দেবে। লাগানোর ফলে কি হবে, চুল অনেকটা পড়া কম হবে। যেমন আমার অনেক পড়া কম হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ অবশ্যই যে কত চুল গজিয়েছে আমার এখানে, ছোট ছোট অনেক চুল গজিয়েছে। এই দেখো, আমার এটা ইউজ করার পর অনেক চুল গজিয়েছে। আমি খুব ভালো হেয়ার ফল মানে পেয়েছি, হেয়ারনেস অনেক বেড়েছে, হেয়ার থিক হয়েছে, অনেক কিছু হয়েছে। এবং এটা ইউজ করার ফলে চুলের একটা আলাদা স্মুথনিং চলে এসেছে। তো এরপরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে চুল তোমরা কিভাবে স্মুথ করবে। যদি তোমরা অবশ্যই চাও যে তোমাদের বলি যে চুল কিভাবে স্মুথ করবে সেটা মানে শেয়ার করতে, তো তোমাদের আমি শেয়ার করবো। আজকের জন্য এতটাই। আমি যে কটা রুলস বলেছি অবশ্যই ফলো করো, এবং 3 মাস পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে চুল কি হয়েছে এই অ্যালসে গুডনেস হেয়ার স্প্রেটা ইউজ করে। তো আজকের জন্য টাটা।